শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে। ভাগিবে মদদ শয়তান, ভাগিবে মদদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। قال النبي صلى الله عليه وآله وسلم, মায়ার নবী আমার বলেন, কুল্লু মাউলুদ, প্রত্যেকটা বাচ্চা নবজাতক ইউলাদু আলাল ফিতরাহ, ফিতরাতিল ইসলাম, সে ইসলামের স্বভাব অর্থাৎ মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। কিন্তু মুসলমানিয়ত নষ্ট করে একে অন্য লাইনে ইহুদি খ্রিস্টানের কালচার, বৌদ্ধদের কালচার, হিন্দুদের কালচার, খ্রিস্টানদের কালচার, একে কে শিখাইল? আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়ালাকিন্না আবওয়াইহি ইউওয়াহিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। কিন্তু তার বাপ মা তাকে ইহুদিদের কালচার শিখাইলেন। আমি বলছি না, এটা কে বলছেন? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া আল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং আমি মাসুদের দোষ দিয়ে লাভ না। নবীজি বলতেছেন তার বাপ মা তাকে ইহুদির কালচার শিখাইলো, খ্রিস্টানের কালচার শিখাইলো, হিন্দুর কালচার শিখাইলো, তার বাপ মা শিখাইলো। বাস্তবতা একটু তাকায় দেখেন বর্তমান সমাজের দিকে। আজানের পরে, মাগরিবের পরের থেকে এলাকায় মনে হয় কোনো করে টিভি নেই, আছে না? হ্যাঁ আছে না? আপনি জানেন আছে? টিভিতে কি হয়? সব হিন্দুদের সিরিয়াল চলে। কথা কন ঠিক কিনা জোরে বলেন? ওই বাচ্চা দেখে দেখে নিজেকে ওইভাবে গড়তেছে। বাপ মা যদি আমাদের সমাজে সচেতন হইতো, আমাদের সন্তানরা যুগশ্রেষ্ঠ আলেম হতো, বুজুর্গ হতো, আল্লাহওয়ালা হতো। মাদকদ্রব্য, নেশাদ্রব্য, সন্তানাজ বা টিপটিজিং এগুলো আমাদের সন্তানরা করতো না। মা বাবের অবহেলার কারণে, ছোটকাল থেকে লালন পালনের অবহেলার কারণে আমাদের বাচ্চারা এরকম হয়ে যায়। এটা আমার নবী বলে গিয়েছে, এটা তো আপনার আমার কথা না, নবীর কথা। তাহলে আল্লাহ পাক বলতেছেন মুসলমান করে বানাইছি, আর মুসলমান হইয়া কবরে আসবি। মুসলমান করে বানাইছি, মুসলমান হইয়া কবরে আসবা। আর এক জায়গায় বলতেছেন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কাফা, মানে এক কাতারে, এক লাইনে, এক সারিতে। তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো। এরকম যেন না হয় তোমার ইসলামের যেই বিধান তোমার কাছে ভালো লাগে ওটা তুমি মানো, যেটা তোমার কাছে ভালো লাগে না ওটা তুমি মানো না। এরকম যেন না হয়। নামাজ ভালো লাগে কিন্তু তোমার নবীর আদর্শের দাড়ি রাখতে ভালো লাগে না, এমন যেন না হয়। রোজা রাখতে তোমার ভালো লাগে কিন্তু পর্দার ভিতরে থাকতে ভালো লাগে না, এমন যেন না হয়। অন্য ইবাদত করতে তোমার ভালো লাগে কিন্তু ওদিকে সুদের কারবার তুমি চালাও, আছে কি নাই জোরে কর। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। আল্লাহ পাকের বিধান লঙ্ঘন এটাই হলো শয়তানের পথ অনুসরণ করা, ঠিক কিনা জোরে বলেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান হলো তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শত্রুর অনুসরণ করলে শত্রু কি ভালো জায়গায় পৌঁছায় যাবে নাকি খারাপ জায়গায় পৌঁছায় যাবে? জোরে বলেন, জোরে কন। খারাপ জায়গায়। এবার আসেন, আমি একটু ব্যাখ্যায় যাইতে চাইতেছি, খেয়াল করেন। প্রথম যে আয়াত পড়েছি, হে ঈমানদারেরা তোমরা 1 নম্বর পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। আবার এদিকে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরো না। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের দিকে তাকায় ঈমান এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। কি কথা কয় না? ঈমান এক জিনিস, বলেন ঈমান এক জিনিস আর কি? মাল ফারকু বাইনাহুমা বাইনাল ঈমানি ওয়াল ইসলাম। তাহলে ইসলাম এবং ঈমানের ভিতরে কি ফরক, এটা আমরা কি জানি? কে জানেন যে ঈমানদার আর মুসলমান এর ভিতরে ব্যবধান কি? সারা জীবন শুনে আসতেছি ঈমানদার, সারা জীবন শুনে আসতেছি মুসলমান, এর ভিতরে ব্যবধান নাই? জানার দরকার আছে কি নাই? আজকে যদি এতটুকু যদি আমরা নিয়ে যাইতে পারি, একে বলা হয় ঈমানদার, একে বলা হয় মুসলমান, তাহলে আজকের এই মাহফিলটা আলহামদুলিল্লাহ কামিয়াবি হবে। আমরা যদি আলোচনাটাও সংক্ষিপ্তভাবে শুনি তাহলে আমি আমাকে বলতে পারবো আমি কি মুসলমান নাকি ঈমানদার। বলেন, আমি মুসলমান কি নাকি ঈমানদার, আমি বলতে পারবো ইনশাআল্লাহ। খেয়াল করে, তাহলে আল্লাহ পাক প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান মানে কি? বিশ্বাস করা। আমানা ইউমিনু ঈমানান বাবে ফালিসি, কোন জিনিসের প্রতি কি করা? বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। পরিভাষায় বলা হয় ঈমান, পরিভাষায় বলা হয় তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় যে আল্লাহর নবী দুনিয়া আসমান থেকে আল্লাহ পাকের কাছ থেকে যা কিছু নিয়ে আসছে এটাকে বিশ্বাস করার নাম, সত্যায়ন করার নাম, এটার নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস করা। বলেন কি নিয়ে আসছেন? কোরআন। কোরআন নিয়ে আসছে। বলেন কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে কন। বিশ্বাস করি আমরা, ঈমান, এটার নাম ঈমান।
আল্লাহ পাক কোরআনের ভিতরে যা কিছু বলেছেন এটা সত্য, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করার নাম ঈমান। কেউ কোনো বেঈমান যদি বলে আমার নবী মুহাম্মদ নবী ঠিক আছে মানলাম, কিন্তু উনি শেষ নবী না, আমি বলবো ওর ভিতরে ঈমানই নাই, ও ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা জোরে কা? সুতরাং কাদিয়ানি কি? জোরে বলেন কাদিয়ানি কি? কাফের। জোরে বলেন কাদিয়ানি কি? কাফের। আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাফের। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী বলে গিয়েছেন কবরের সুয়াল জবাব হবে, এটার নাম, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কবরের ভিতরে আযাব আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। কবরের ভিতরে বাবা প্রশ্ন সুয়াল জবাব আছে, ঈমান, এটা বিশ্বাস করার নাম ঈমান। কবরটা হয়তো জান্নাতের টুকরা অথবা জাহান্নামের আগুনের গর্ত, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটির থেকে সৃষ্টি করেছিলাম, আবার তোরে মাটিতে ফিরায় আনলাম। আমি আল্লাহ পাক একদিন এই মাটির থেকে আবার তোকে উত্তোলন করে কিয়ামতের ময়দানে উঠাবো, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ দুনিয়া আসমান জমিন আর কিছুই রাখবেন না, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি জিন্দেগিতে আমি যা করেছি এর হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, এটার বিশ্বাস করার নাম ঈমান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত আছে, বিশ্বাস করার নাম ঈমান। জাহান্নাম আছে, জাহান্নামের আযাব আছে, বিশ্বাস করার নাম ঈমান। জান্নাত আছে, জান্নাতের নাজ নিয়ামত আছে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এক কথায় যদি আপনি আমি বলেন যত বিশ্বাসযোগ্য যত ব্যাপার আছে এটা কেউ যদি বিশ্বাস করে হে হলো ঈমানদার। বোঝেননি? ঈমানদার এই লোকটা ভালো ঈমানদারি লোক। তার মানে আমরা যারা এখানে আছি সবাই আলহামদুলিল্লাহ ঈমানদার। সবাই কি আমরা আল্লাহকে বিশ্বাস করি না? জোরে বলেন আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। আমরা এটা সবাই বিশ্বাস করি, তো আমরা ঈমানদার। এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন কে? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। আসমান জমিন সব ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার নবী শেষ নবী, বিশ্বাস করার নাম ঈমান। এক কথায় আমি একটু বিষয়টা খুলে বললাম আপনাদের, এক কথায় আল্লাহর নবী যা কিছু আনছে এগুলো বিশ্বাস করার নাম কি? তাহলে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার। ঈমানদার ভ্যানওয়ালাও ঈমানদার, রিক্সাওয়ালাও ঈমানদার, কৃষি কাজ করতেওয়ালাও ঈমানদার, চাকরিজীবীও ঈমানদার। ঈমানের ভিতরে বাবা তবে ব্যবধান আছে, কিন্তু ওটার আলোচনা করব না। কোটিপতিরাও ঈমানদার, শিল্পপতিরাও ঈমানদার। ঈমানবিহীন মানুষ পাওয়া বড় কঠিন। তবে ব্যবধান আছে মুসলমানের ক্ষেত্রে। তবে মুসলমানকে একটু জানার দরকার। মুসলমান কি কে এটা জানার দরকার আছে না? হ্যাঁ, মুসলমান কে এটা আমরা যদি এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যা কিছু বলেছেন ওগুলোকে মান্য করা, আমার নবী যা কিছু বলেছেন ওগুলোকে মান্য করা, কোরআনের ভিতরে আল্লাহ যা কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ওই জিনিসগুলোর থেকে নিজেদেরকে বাঁচায়া রাখা।
আল্লাহর নবী যে সমস্ত জিনিস থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ওই জিনিসগুলোর থেকে বেঁচে থাকার নাম হলো মুসলমান। এক কথায় যদি আপনি বলেন তাহলে ইসলাম বা মুসলমান আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূল যে কাজ করতে বলেছে ওই কাজ করতে হবে। ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজ থেকে নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেদেরকে বাঁচাই রাখার নাম, ওটার নাম হলো মুসলমান। বলেন নামাজ পড়তে কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? বুঝাচ্ছি আপনাদের। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ার নাম হলো মুসলমান। নামাজটা পড়বা তোমার মতন না, নামাজ পড়তে হবে আমার নবীর তরিকায়, এটার নাম হলো মুসলমান। রোজা রাখতে বলেছেন আমার আল্লাহ, রোজা রাখবা কিভাবে আমার নবীর তরিকায়, এটার নাম হলো মুসলমান। আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেছেন রে বাবা, সম্পদ দান করেছেন, হজ্জে বাইতুল্লাহ তোমারে যাওয়া লাগবে, এটার নাম হলো মুসলমান। আল্লাহ তোমারে পর্দা পুশিদার সাথে চলতে বলেছেন, এটার নাম হলো মুসলমান। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে যাকাত, সম্পদের যাকাত দিতে বলেছে, এটার নাম হলো মুসলমান। এক কথায় আল্লাহর হুকুম সব মান্য করা, সব মান্য করার নাম হলো মুসলমান। আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন কিনা? এই জোরে গান, সুদ খাইতে নিষেধ করেছেন, নিজেকে সুদের থেকে বাঁচায় রাখা, এটার নাম হলো মুসলমান। মিথ্যা কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন, মিথ্যার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মুসলমান। গীবত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, গীবত থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো মুসলমান। আমি বিষয়টা আবার আপনাদের সামনে বললাম, এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি তো ইমানদার বটে, তাহলে আপনি কতটুকু মুসলমান আপনি এবার চিন্তা করে দেখেন। সুতরাং আপনি মুসলমান, কিন্তু আপনি নামাজ পড়েন না, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনি আল্লাহর নবীর আদর্শকে আপনি মানেন না, আপনি প্রকৃতভাবে মুসলমান হতে পারেন নাই। আপনি বাবা আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, কবর আসর বিশ্বাস করেন, কিন্তু পর্দা পশিদা করেন না। আপনি প্রকৃতভাবে মুসলমান হইতে কিন্তু পারেন নাই। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক কিন্তু কোরআনের ভিতরে ঈমানদারদের ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা। শুধু ঈমান নিয়ে আসলেই হবে না, আমি আল্লাহ পাক শুধু তোরে আমার বিশ্বাসের কথা বললে হবে না, আমি আল্লাহ যে কাজগুলো করতে বলেছি কাজগুলো কর, আর যা নিষেধ করেছি সেগুলোর থেকে বিরত থাকিয়া পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ কর। আর আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে আসবি না, মুসলমান না হইয়া আমার কাছে আসবি না। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, এইবার আমি তালি নামাজ পড়ি না, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হয়েছি? রোজা রাখি না, হজ দিই না, যাকাত দিই না, নবীর আদর্শ ভালো লাগে না, অথচ দেখেন আমি একটা কথা বলি, আজকে ইমানদার বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ তার মুসলমানিয়ত রক্ষা করার জন্য যা দরকার তা মানি না, করি না। অথচ আল্লাহ বলছেন, মুসলমান না হইয়া কবরে আসিস না। একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে কিনা এটা ঘটনা শুনে নেই। বা মনিরামপুরের মাসনা মাদ্রাসার একজন তলেব এলেম আমি মাসুদ,
মাসনা মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার সম্ভবত সেজো ভাই বর্তমান ঢাকার বড় একটা মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আহমদ ঈসা সাহেব দামাত বরকাতুল আলিয়া, বর্তমান যাত্রাবাড়ির মুহতামিম সাহেব আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলেন, এই জমিনের ভিতরে এখন যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চায় যেন সে আহমদ ঈসার দিকে তাকায়া দেখে। এত বড় আল্লাহওয়ালা পাওয়া বড় কঠিন। উনি মাঝে মাঝে মাসনা মাদ্রাসায় আসতেন। আমাদের তলেবে এলেমের জামানায় আমরা তাকায় থাকতাম হযরত মসজিদে কখন মেম্বারের বয়ান করবেন আমরা শুনবো। আল্লাহর ফজলে হযরত যখন বয়ান করতেন এত তাসির হইতো, যদি কোনো ছোটখাটো যদি গুনাহ থাকতো ওই জায়গাটাই সবাই তওবা করে নিত। ছাত্রদের একটা ঈমানি আর আমলি একটা আলাদা জজবা পয়দা হয়ে যাইত ওনার বয়ানে, ওনার জবান দিয়ে শোনা। এবং আমি বিভিন্ন কিতাবপত্রের ভিতরেও শুনেছি রে বাবা। ছোট্ট একটা উনি একটা ঘটনা বলতেন, এরে বাবা আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কবরে যাবি না, তাহলে আমার নবীর আদর্শ আমার ভালো লাগে না, তার মানে আমি প্রকৃত মুসলমান না। আল্লাহর আদেশ আমার ভালো লাগে না, তাহলে প্রকৃত আমি মুসলমান না। বাবা মুসলমান না হয়ে কবরে গেলে কি বিপদ। উনি একটা ঘটনা আমাদেরকে শুনাইছিলেন। অনেক বছর আগের কথা, বাইতুল্লাহ একবার বন্যা উঠছে। বর্তমান যে মক্কা কাবা শরীফ যেখানে আছে ওই জায়গা সহ এলাকায় বিরাট বন্যা আছে। আমরা বিভিন্ন কিতাবপত্রের ভিতরে ঘটনা দেখেছি। আল্লাহর বান্দা বলেন বাইতুল্লাহ সহ আশপাশে যত গোরস্থান আছে সব গোরস্থানের ভিতরে পানি উঠে গেল, কিন্তু এমন একটা জায়গা আছে ওই জায়গাটায় এই বাইতুল্লাহ যারা খাদেম মুয়াজ্জিন ইমাম মুতাওয়াল্লি তাদেরকে কবর দেওয়া হয়। ওই জায়গাটার অবস্থা হলো এমন, ওই জায়গাটায় কোনো বান্দা যদি ঘুমায় তাহলে তার লাশ পচে না, তার লাশটা মাটিতেও খায় না। এমন ঘটনা বাবা বাংলাদেশেও অনেক আছে। এটা শুধু সৌদি আরবে না, এটা বাংলাদেশেও আছে। এই যে যশোরের কারবালা, আমার আরিফপুরে একটা গ্রুপ আছে, তারা কেউ যদি আরিফপুরে মারা যায় ওই কারবালায় তারা কবর খনন করতে যায়। এই গত বছর আমার সাথে আল্লাহর এক বান্দা বলছে, বলে হুজুর আমরা তো কবর এই আল্লাহর সাক্ষী রেখা বলতেছি রে বাবা, আল্লাহু আকবার, খেয়াল করো। বলে আমরা কবর খনন করতেছি, পাশে একটা, কারণ ওখানে সব গায়ে গায়ে কবর, পাশে একটা কবর আছে কিন্তু বোঝা যায় না, ওর পাশে আমরা কবর খনন করতে শুরু করলাম। এবার কবর খনন করতে করতে যখন আমরা নিচেই যখন চলিয়া গেলাম, দেখলাম পাশের থেকে মাটি ভাঙ্গিয়া একটা লাশ ভিতর থেকে আমাদের কবরের কাছাকাছি চলে আসছে। লাশটার কাফনের কাপড় এখনো কিচ্ছু হয় নাই, চকচক চকচক করতেছে, অথচ কবরের চিহ্ন তো বোঝাই যাচ্ছে না, হালকা পরিমাণ বোঝা যাচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেলাম, হুজুর আমরা দ্রুতভাবে ওই লাশটা কোন রকম ওই তিনার কবরের ভিতরে ঢুকাইয়া এই পাশের কবরটা আবার আমরা বুঝা দিলাম। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিলাম এটা কার কবর, খোঁজ খবর নিয়ে দেওয়ার পরে দেখলাম এটা একটা আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দি কোনোদিন নিজের বেপরদায় রাখে নাই। ওই কবরটার বয়স হবে উনি বলেন কমপক্ষে 20 বছর হবে। আল্লাহর ফজলে তার হাতও কিছু হয় নাই, তার পাও কিছু হয় নাই, চোখ মুখও কোনো কিছু হয় নাই। লাশটাও বাবা একেবারে জিন্দা তাজা রয়েছে, লাশে কোনো অক্ষত হয় নাই। অথচ গত রমজান মাসে আমাকে আমার এক মুসল্লি হাফিজ সাহাব আমারে ফোন দিছে,
সম্ভবত 18 রমজানে আমার যতটুকু মনে পড়ে, আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার অমুক সাহেবের মা মারা গেছে, জোহরের সময় জানাজা, আপনি একটু জানাজা পড়বেন, আবার একটু কারবালায় আসবে। আমি বললাম, জি চাচা ইনশাল্লাহ আসবো, কোনো সমস্যা নাই, রমজান মাস, কাজও নাই, তত ব্যস্তও না। আলহামদুলিল্লাহ জোহরের পরে জানাজা পড়াইলাম, জানাজা পড়িয়া কারবালায় চলে গেলাম। নিজে চোখের দেখা ঘটনা, যখন ওই মাকে নামানো হলো, এরপরে চাটাই দেওয়ার পরে বাসটাও দেওয়া হলো রে বাবা। বাসটা দেওয়ার পরে যখন আমারে বলল, হুজুর আপনি এখন মাটি দেওয়ার দোয়া পড়ে দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এরে আল্লাহর বাবা, এই দোয়া পড়ার পর ওই যারা কারবালায় আছে, ওরা একটা বস্তার মতন একটু মাটি চুটি লাগে গেছে, ওটার ভিতরে দেখলাম কি জন্য মনে হয় আছে, ওটা বাঁশের উপরে বান্দারা দিয়ে দিল। আমি বললাম, এরে বাবা কি দিলা? বলে, হুজুর এই জায়গাটায় কবর খনন করতে করতে এই কাফনের কাপড়ের ভিতরে কিছু আমরা হাড্ডি গুড্ডি পেয়েছি, মাথা আছে, হাত আছে, পা আছে, গিরে গুট্রেগুলো আছে, ওটাকে আমরা আলাদা না করে ওই কাফনের কাপড়ের কোনো কিছুই হয় নাই, একটা জায়গা পছন্দ ধরে নাই, আর ওই জিনিসগুলো হাড্ডি গুড্ডিগুলো ওর ভিতরে আছে। এই জন্য আবার এই লাশের এই কবরের ভিতরে ওই কাফনের কাপড় সহ হাড্ডি গুড্ডি দিয়ে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ओ तू यही दुनियार मायाई पड़ी, ओ तू यही মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাবনা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কি নজরে কও? কিন্তু এই কবরের বাবা লাশটার হাড় আছে, মাথার হাড় আছে, পায়ের হাড় আছে, অঙ্গ প্রত্যঙ্গের হাড় আছে, কিন্তু গোশতগুলো সব কুরিয়া কুরিয়া মাটি আর পোকা মাকড়ে খেয়ে গেছে। কিন্তু বাবা ওই কবরে যাইতে গেলে আল্লাহ বলেন, মুসলমান না হইয়া আমার অন্ধকার কবরে আসিস না, কারণ এই কবর কিন্তু ভয়ানক জায়গা। দোস্ত আমার দিকে তাকাও, তাকায়া দেখো ওই যে মাসনা মাদ্রাসার মনে আছে হযরত কথা বলছিলেন, ওই বাইতুল্লাহর একটা জায়গা এমন আছে যেই জায়গাটায় আল্লাহর ফজলে কোনো লাশ কবরে মাটিতে খায় না, পোকা মাকড়ে খায় না। আল্লাহ চাই তো হয় না, বহুত নজির আছে, তো দিতে গেলে বহুত সময় লাগবে। বাংলাদেশে কুড়িগ্রামের আমাদের মুন্সি ঘুঘু মুন্সি চাচা, কি কুড়িগ্রামে আমাদের ঘুঘু মুন্সি চাচা
চরমনার তরিকার মুরিদ ছিলেন শায়েখ মরহুম পেশা হুজুর ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন। ওই নদীর পাড়ে ওনার দাফন করা হয়েছিল। আল্লাহর নদীর পাড় দিয়ে কারা যেন যাইতেছে নৌকায় করে, তো বাংলাদেশ সবাই জানতো, বিভিন্ন জেলা থেকে দেখতেও গিয়েছিল রে বাবা। দেখলো যে একটা কবর, কবরের অর্ধেক লাশ, কবর থেকে এই যে নদী ভাঙ্গন হতে হতে কবর থেকে অর্ধেক বের হয়ে গেছে। ওই নৌকাওয়ালারা দ্রুত গ্রামের মানুষদেরকে খবর দিল ওই জায়গায় একটা লাশ দেখা যায়, লাশের অর্ধেক তো বের হয়ে রয়েছে, দ্রুত আপনারা লাশটার হেফাজত করেন। এরপরে যা দেখে আর কেউ না, ওই জায়গায় ঘুমায়া ছিল 20 বছর আগের ইন্তেকাল গুগু মুন্সি চাচা। এক বক্তার সাথে আমার দেখা হয়েছিল, তিনি বলে হুজুর আমি নিজেই ওই লাশটা দেখছি, তার যেমন চেহারা, মরণের সময় যেমন চেহারা, 20 বছর দাফনের পরেও তেমন চেহারা। আল্লাহর বান্দা পান খাইতেন টুকটুক করিয়া, এখনো তার পান ঠোঁটের ভিতরে পানের লালচে দাগ রয়ে গেছে। চেহারার থেকে মনে হয় নুরানি নূর জ্বলতেছে। নিজের চোখে দেখে আসছে। কয় কি তার আমল ছিল? কয় না, পাগল ছিল, আশিক ছিল, আল্লাহর পাগল ছিল। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আজানের পর এলাকার ভিতরে দৌড়াইতো আর বলতো বাবা আর ঘুমাস না, আই ফজরের নামাজ যায় দৌড়ায় দৌড়ায় বলে বেড়াইতো। আর বলতো বাবা আজকে যদি দুনিয়ায় ঘুমাস আল্লাহ পাক কিন্তু কবরে ঘুমাইতে দিবি না রে বাবা, আয় তোরা মসজিদে আয়। এলাকার মা বোনেদেরকে এইভাবে ডাকতো, সারা জীবন এইভাবে চলেছে। সন্তানগুলো চেষ্টা করেছে আলেম বানানোর, হারাম থেকে নিজেরে বাঁচায় রাখ। আল্লাহ তারে এত সম্মান দিয়েছে, কবরের তলে যাওয়ার পরে আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলে মাটি আমার গুগু মুন্সিকে তোর জন্য হারাম করে দিলাম, আমার গুগু মুন্সিরে খাইতে পারবি না। পোকামাকড়কে আল্লাহ আদেশ করে দিয়েছেন, পোকামাকড় আমার ঘুঘু মুন্সিকে তোর ভিতরে দিলাম, তো কি তোরা তাকে খাইতে পারবি না, বরং নিরাপত্তা দিবি। এরে বাবা তুমি কবরে যাবা, আমিও কবরে যাব। মুসলমান কতটুকু বানাইলাম নিজেরে, একটু মুসলমান বানাইয়া তারপরে কবরে যাও। ওই যে হজরতের কথা, একটু বাংলাদেশের উদাহরণ দিলাম। এবার আছেন ওই হজরতের কথা। হজরত আমরা বিভিন্ন কিতাবপত্রেও দেখেছি, কয় বন্যা উঠলো, ওই জায়গাটায় একটা জায়গা আছে যেটা হলো বাইতুল্লাহর ইমাম মুতাওয়াল্লি মুয়াজ্জিনদের দাফন করা হয়। ওই জায়গার আলাদা একটা বৈশিষ্ট্য হলো ওই জায়গায় যারা দাফন হয় তাদের শরীরাঙ্গ প্রত্যঙ্গ জমিনে খায় না, মাটিতে পোকামাকড়ে খায় না। ওই জায়গাটাও বাবা পানি উঠিয়া গেল। এলান করা হলো যাদের আত্মীয় স্বজন ইমাম এই জায়গায় ঘুমায়, দ্রুত আপনাদের আত্মীয় স্বজনদের জায়গায় স্থানান্তরিত করে নেন, অন্য কোনো জায়গায় দাফনের ব্যবস্থা করে দেন। কারণ জায়গাটা পাক, ওই জায়গার লাশটা এখনো বাবা বিদ্যমান। কিন্তু এই জায়গাটায় বন্যা হওয়ার এক মাসও হয় নাই। ওই বাইতুল্লাহর ইমাম সাহেবের ইন্তেকাল হয়েছিল। ইমাম সাহেব তখন হজের মৌসুম হয়ে গেছে। ইমাম সাহেবের কবর যখন খনন করা হলো, দেখা গেল যে ইমাম সাহেবের যেই জায়গায় কবর খনন করা হয়েছিল, দাফন করা হয়েছিল, ওই জায়গায় ইমাম নাই, ওই জায়গায় একটা মহিলার লাশ। ওই জায়গায় কার লাশ? এক মহিলার লাশ। আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? এই জায়গায় মহিলার লাশ তো থাকার কথা না, এই জায়গায় তো কোনো মহিলাকে দাফন করা হয় নাই। সবাই চিন্তা করলো এই জায়গা কিনা, সবাই বলল হ্যাঁ এই জায়গাটাই হবে, তো অন্য কোনো জায়গা তো না। এই কথা বাবা মক্কার ভিতরে এলাম, সবাই জানাজানি হয়ে গেল। কি ব্যাপার?
ইমাম সাহেবের লাশটা কোথায়? কেউ তো জানে না রে বাবা। আলোচনা হচ্ছে, সবাই জানে। সবাই বলতে লাগলো বড় কোনো পাপী হয়েছিল মনে হয়, এ কারণে শাস্তি দেওয়া হয়। হঠাৎ করিয়া টিউনিশিয়া থেকে একটা ব্যক্তি ওই মহিলাকে দেখিয়া বলল, এই মহিলাটাকে আমি চিনি। বাড়ি কোথায়? টিউনিশিয়ায়। এই লোকটা হজ করতে গিয়েছিল। ওই লোকটা বললে, এই লোকটারে আমি, এই মহিলাটারে আমি চিনি। এই মহিলাটার বাড়ি আমার বাড়ির পাশে টিউনিশিয়া। তবে আশ্চর্যান্বিত ব্যাপার, এই মহিলাটা তো মুসলমান না, এই মহিলাটা তো একটা খ্রিস্টান। আশ্চর্য ব্যাপার, এটাও প্রচার হয়ে গেল। কাবা শরীফের ইমামের জায়গায় এক খ্রিস্টান মহিলার লাশ দেখা যাচ্ছে। কি হলো, কি হলো? লক্ষ্য করেন আমার দিকে রে বাবা। বাইতুল্লাহর ওই সময় যারা মুতাওয়াল্লি ছিল, মুতাওয়াল্লিগণ সবাই চলে গেল টিউনিশিয়ায়, যেই জায়গাটায় ওই মহিলার বাড়ি। যায় বাবা খোঁজ নিয়ে দেখল, ওই মহিলা যেদিন ইমাম সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওই দিনই মহিলাটাও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। খ্রিস্টান ধর্মের নীতি অনুযায়ী ওই মহিলাটাকে ওই খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। এরে বাবা, ওই খ্রিস্টানের কবরস্থানে যারা মুতাওয়াল্লি, তাদের কাছে অনুমোদন নিয়া ওই খ্রিস্টান মহিলাটার কবরটা বাবা খোলা হয়েছে। আসলে এই জায়গাটায় মহিলা আছে কিনা। আশ্চর্যর ব্যাপারে রে পর্দার নিশিমা, এরে যুবক একটু ভালো করে শুনিয়া নাও। আল্লাহ জমিনের ভিতরে মাঝে মাঝে একটু খেলা দেখায়। আল্লাহ তাআলা দেখায় এই কারণে, যদি বান্দা ফিরিয়ে আসে, বান্দা ফিরিয়ে আসে, বেনামাজি যদি নামাজি হয়, আর বেদিনদার যদি দিনদার যদি হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে আল্লাহ করোনা দেয়। ঠিক কিনা জোরে কর? করোনা দেয়। কেউ কারোর পরিচয় দেয় না। যদি বান্দা ফিরে আসে, এই করোনার সময় আমি আল্লাহ ছাড়া কোনো বাহাদুরি নাই। যদি বান্দা ফিরে আসে, কিন্তু যা জবর যা, তা জবর তা। করোনা চলে গেছে, আগে যেমন ছিলাম এখনো তেমন, বরঞ্চ আগের থেকে আরো নাফরমানি বাড়ছে। ঠিক কিনা জোরে কর? এই জন্য তো আল্লাহ তাআলা এই বাঙালি মুসলমানদের আজকে ঢাকায় কিন্তু একটু কাঁপাই দিয়েছে। কথা কন ঠিক কিনা জোরে কর? এই যখন নাফরমানি যখন বের হয়, বেড়ে যায়, অশ্লীলতা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা এরকম আসমানি গজব নাজিল করে। তা বিশ্বাস করেন আপনারা? যদি এরা ফিরে আসে, পরিবর্তন নাই তোমাদের, মরা কি লাগবে না? মরা তো লাগবে, কিন্তু আল্লাহ কি বলছে? বেঈমান হয়ে মরিস না, মুসলমান হয়ে মর। বেনামাজি হয়ে মরিস না, মুসলমান হয়ে মর। বদ্দিন হয়ে মরিস না, মুসলমান হয়ে মর। কয়দিন দুনিয়ায় থাকবা? দুনিয়া তো বেশি দিনের না। এই যে দাড়ি পাকা মুরব্বী, আপনার যুবকের কথা মনে আসে না? যৌবনকালের কথা আপনি এক মিনিট হিসেব দিতে পারবেন। ও শুনি চিন্তা করতেছে কিরাম চলে গেল দুনিয়াটা পাবে রাখো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? একটু জোরে আমার সাথে বলতে হবে, লিল্লাহে তাকবীর। চা দিতে এলো ইসি ফিলাকছে, এরাম দিয়ে দিলে কি চা খাওয়া যায়? আরো জোরে করে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही
मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। একটু জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, মক্কা থেকে যে সমস্ত মুতাওয়াল্লিরা তিনইশিয়ায় গেল, তিনইশিয়ায় যাই খ্রিস্টানদের কবরস্থানের যারা মুতাওয়াল্লিদের কাছে অনুমোদন নিল, নিয়ে বলে আপনাদের যেই মহিলাটা খ্রিস্টান মহিলা মারা গেছে উনি তো আমাদের মক্কার ভিতরে কবরের ভিতরে রয়েছে, আমরা একটু দেখতে চাই উনার কবরে উনি আছেন নাকি অন্য কেউ আছে। অনুমোদন দেয়া হল। অনুমোদন দেওয়ার পরে ওই মহিলার লাশ ওঠে, কবরটা বাবা খনন করে দেখা গেল ওই জায়গাটায় মহিলা নাই, ওই জায়গাটায় ইমাম সাহেবের লাশ। সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, ইমাম সাহেবের লাশ এই জায়গায় কিভাবে আসলো, আর এই মহিলার লাশটা ওই জায়গায় কিভাবে গেল। সবাই পেরেশান, কারোর অঙ্কে মেলে না, সবাই যার যার জায়গায় চলিয়া গেল। এই মুতাওয়াল্লিরা বাবা যা ইমাম সাহেবের বিবি তখন জমিনে বিদ্যমান, ইমাম সাহেবের বিবির কাছে মুতাওয়াল্লিরা গেল, যাই বলতেছেন মা বাহির থেকে সালাম রে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা তাহলে চিন্তা করতেছি এতদিন যে ইমামের পিছনে নামাজ পড়লাম এই ইমাম সাহেব মনে হয় কোনো বড় পাপে আক্রান্ত ছিল মনে হয়, যেটা প্রতি আল্লাহ বড় নারাজ ছিল, যেটা মানুষ হয়তো জানতো না। মার কাছে যা বলল মাগো আমরা মুতাওয়াল্লি, আমরা তো একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছি, আপনি তো শুনছেন আপনার স্বামীর কবর। কয় হ্যাঁ স্বামীর কবর তো শুনছি। মা আমরা তো ক্যালকুলেটরে মিলাইতে পারি না, মা আমরা তো ক্যালকুলেটরে মিলাইতে পারি না। আপনি তো স্ত্রীর একজন, স্ত্রী সব থেকে ভালো জানে তার স্বামী কেমন, ঠিক কিনা জোরে কা? আমার খবর কে বলতে পারবে? আমার স্ত্রী বলতে পারবে, আর আমি আমার স্ত্রীর খবর আমি বলতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। এমন কিছু বিষয় আছে যেটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না। ভাইরা আমার, মা জিজ্ঞাসা করাও ঠিক না, কিন্তু মন মানে না, একটু বলবেন। মা বলে তো আমার সামনে তেমন কোনো খারাপ অথবা গুনাহের কাম বাটে না। আপনাদের ইমাম সাহেব তো ফরেজগার আসলে মানুষ ছিল, সত্য কথা কোনো গোপনীয় নয়। আপনাদের ইমাম সাহেব তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে উঠিয়া যাইত, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনাদের ইমাম সাহেব যেই তেলাওয়াতটা ফজরের নামাজে করবে ওই তেলাওয়াতটা বাড়ির ভিতরে সে প্র্যাকটিস করতো, তেলাওয়াত করতো, জিকির আজকারও করতো, এবং আপনাদের ইমাম সাহেব দান সদকাও করতো, নবীর আদর্শগুলোও তারা মানতো, সে মানতো, কোনো কিছুই তো আমরা মিল পায় না। সবাই বলে মা আর একটু চিন্তা ভাবনা করে আপনি বলেন। মা এবার বলতেছে হাঁটা আপনাদের ইমাম সাহেব মাঝে মাঝে একটা কথা বলতো, কিন্তু এই কথার উপরে আমল করতো না। কি কথা বলতো মা? বলে যে সৌদি আরবে যখন শীত লাগে, যখন ঠান্ডা লাগে, এত পরিমাণ ঠান্ডা পড়ে, একেবারে চামড়ার উপরে পানি দিলে চামড়া সব দলায় যায়, এত পরিমাণ ঠান্ডা, বরফের মতন ঠান্ডা যখন শুকায়।
বলে আপনাদের ইমাম সাহেব যখন স্বামী স্ত্রী খোলা মনে বলতেছে, গোপন না বা লজ্জার কোনো ব্যাপার না, বলে মাঝে মাঝে শীতকালে যখন আমাদের ভিতরে সম্পর্ক হতো তখন আপনাদের ইমাম সাহেব একটা কথা বলতো, খ্রিস্টান ধর্মের ভিতরে একটা বিধান আছে, এই বিধানটা মুসলমানদের বিধানের থেকে ভালো। নাউজুবিল্লাহ। কি বিধান? বলে মুসলমানদের বিধান হলো স্বামী স্ত্রীর সম্পর্কের পরে গোসল করতে হবে। গোসল না করলে স্বামী স্ত্রী পাক হবে না, ওই অবস্থায় তার নামাজ হবে না, তার নামাজ হবে না। ওই অবস্থায় যদি চলাচল করে গুনাহগার হবে। এর নামাজ জুনুবি অবস্থায় চলাচল করা যাবে না। চলাচল মানে সকাল অনেক মহিলারা করে কাম করে রাত সকালবেলায় ই করে ঘুরে ফিরে দুপুরের সময় গোসল করে, লানত, জমিন লানত দেয়, আসমান লানত দেয়। এরে বাবা, কিন্তু আপনাদের এইটা হলো মুসলমানের বিধান। আরে আপনার বর্তমান বিজ্ঞান এখন বিশ্বাস করে আমার নবীর প্রত্যেকটা সুন্নাত, আমার আল্লাহর প্রত্যেকটা বিধান বিজ্ঞান সম্মত। ঠিক কিনা জোরে বলেন? গোসল যখন ফরজ হয় বিজ্ঞানিকরা এখন মাসালা দেয়, এই শরীরের যত পশম, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে একটু কোনে ঘাম মতন হালকাভাবে বের হয়। আপনারা খেয়াল করে দেখবেন, ওটা হলো নাপাক। এখন যদি বলেন, এখন যদি আপনাকে পাক করতে হয়, গোসলের কিন্তু কোনো বিকল্প নাই। ঠিক কিনা জোরে কর? যিনি বাবা মানুষকে সৃষ্টি করেছে, মানুষ কিভাবে পবিত্র হবে, উনি তো ভালো মাসলা দিবেন, উনি তো ভালো বিধান দিবেন। এরে আল্লাহর বান্দার খ্রিস্টানদের বিধান হলো তাদের শুধু স্বামী স্ত্রীর গোপন অঙ্গ ধৌত করলেই তারা পাক, তাদের শীতের কালে গোসল করা লাগে না। বলে আপনাদের ইমাম সাহেব এই কথা পিরাই পিরাই বলতো, এই বিধানটা ইসলামের বিধান থেকে খ্রিস্টানের বিধান আরো ভালো। জোরে কার নাউজুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিনের ভিতরে যত ধর্ম আছে, ইহুদি ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, অন্যান্য যত ধর্ম আছে, আল্লাহ পাক বলেন এই ধর্মের ভিতরে সব থেকে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম কোনটা আল্লাহর কাছে? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ধর্মই হলো মনোনীত। এখন তুমি যদি বলো ইসলামের সব ভালো লাগে, আমার এইটা ভালো লাগে না, তুমি আর মুসলমান থাকতে পারো না, তুমি বেঈমান হয়ে যাও। তুমি বলতে পারো আমি হুজুর সব মানি, শুধু একটা মানি না। তুমি সারা কোরআন তুমি বাবা স্বীকার করলা আল্লাহ, আর তুমি একটা আয়াত বললা এটা আল্লাহর না, তুমি মুসলমান না বেঈমান? বেঈমান। এরে আল্লাহর বান্দা, তার মানে আল্লাহ পাক গোটা জাতিকে আল্লাহ পাক জানায়া দিল, এই ইমাম সাহেব তোমার যাদের বিধান তোমার কাছে ভালো লাগে, যাও তুমি তাদের কবরস্থানে যাও। আমার এখানে থাকতে গেলে আমি আল্লাহ, আমার নবীর বিধান যাদের ভালো লাগে ওই তারাই এই জায়গায় থাকবে। ইমাম সাহেব কিন্তু খ্রিস্টানদের উপরে আমল করতো না, গোসল করতো, কিন্তু বাবা জবানে এই কথাটা বলে ফেলছিল। এরে বাবা সে তো জবানে বলছে কিন্তু আমল কিন্তু করে নাই। আল্লাহ যদি আমাদের যদি ধরে, চিন্তা করিয়া দেখো রে বাবা, আজকে যুবক আমরা যারা যুবক আছি, আমার নবীর পোশাক বাবা আমাদের ভালো লাগে না, খ্রিস্টানদের পোশাক আমাদের ভালো লাগে, আমার নবীর দাড়ি ভালো লাগে না, দাড়ি কামানো আমাদের ভালো লাগে, আমার নবীর সুন্নাত তরিকায় চলতে ভালো লাগে না, বেধর্মীদের কালচার ভালো লাগে। এরে আল্লাহর বান্দা, ওই ইমাম সাহেব আমল করেছে ইসলামের, আর আমরা তো বাবা আমলই ছেড়ে দিয়েছে। হতে পারে আল্লাহ জানি না কি জানি ফাইসালা করবে, এই জন্য বাবা ফিরে আসো, নবীর তরিকায় জীবন চালাও। তাহলে ওই যে খ্রিস্টান মহিলা মুসলমানদের কবরে কি করে আসলো?
আসলে বাস্তব ব্যাপার হলো এই মহিলাটা পাশে এক ইমাম সাহেব ছিল, মসজিদের ইমাম, ওনার বিবি ছিল আলেমা। বিবি কি ছিল? আলেমা। ওই বিবির কাছে হুজুরের বোস কাছে যাতায়াত করতো। আর হুজুরের বিবি এই খ্রিস্টান মহিলাকে বিভিন্ন ইসলামের কিতাব দিত। আর এই খ্রিস্টান মহিলা এই কিতাবগুলো পড়িয়া পড়িয়া বলতো, আহারে ইসলামের বিধান কত সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে কার। এই মাটা, এই খ্রিস্টান মা বলতো ইসলামের বিধান কত সুন্দর। আর চিন্তা করতো আমিও যদি মুসলমান হতে পারতাম। আহাই আফসোস করতো। একদিন বাবা মৃত্যুর আগে আল্লাহর বান্দা ওই ইমাম সাহেবের বিবির হাতে, কেউ জানে না ইমাম সাহেবের বিবির হাতে কালিমা পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাবা পড়িয়া কিছুদিন পরেই দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহ বলছেন, আয় আয়, আমার বিধান, আমার নবীর বিধান তোর বড় ভালো লাগে, তাহলে আমি বেঈমানদের কাছে তোরে রাখবো না, ওই খ্রিস্টানদের ভিতরে তোরে রাখবো না। আয় আয় আয়, আমার জান্নাতে খানায় চলে আয়। এর যুবক আজকে বাবা, তোমার মতন যুবক একটু কলেজের দিকে তাকাও। আমি তো বাবা আরবপুর মসজিদের ইমাম, আমার অনেক মুসল্লি এমন আছে আল্লাহর ফজলে, তুমি দেখলে আমি একবার দাঁড়ো করাইছিলাম আমার মসজিদে, গোটা জুমার মসজিদে পুরো ভরা। আমি এক যুবকরে দাঁড় করায় দিলাম, যুবকরে বললাম দাঁড়াও। ও বাবা দাঁড়াইছে, লম্বা জামা গায়ে, তার মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, এই আমার মতন লম্বা দাড়ি। আমি আমার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলাম, ও মুসল্লি বাবারা, তোমরা সবাই একটু বলো এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে বলো। সবাই বলতেছে কোন মাদ্রাসায় পড়ে তা তো জানি না, তবে মাদ্রাসায় পড়ে। আর কলেজে পড়ে, কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন কলেজে পড়ে? কই না না, কলেজে পড়ে না। অথচ ওই আল্লাহর বান্দা আল্লাহর ফজলে কলেজে পড়ে। কিন্তু ওই যুবকটা, ওরকম আরো অনেক যুবক তারা ছিল, আল্লাহর ফজলে বাবা তাহাজ্জুদ কামাই যাইতো না, কলেজ থেকে কলেজে যাইতো, কলেজে ড্রেস পরিয়া, কিন্তু কলেজ থেকে আসার পরে ড্রেস চেঞ্জ করে সুন্নত তরিকায় লম্বা জামা পাগড়ি পরিয়া আল্লাহর বান্দা থাকতো। আল্লাহর ফজলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, কোরআনুল কারীম তেলাওয়াত করত। আল্লাহর বান্দারে বাবা, আজকে বাবা তুমি কলেজে পড়ো, তারাও কলেজে পড়ে, তারাও দুনিয়ার থেকে বিদায় হবে, তুমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া। এরে আল্লাহর বান্দা, হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, সেই যুবক যদি বাবা কলেজে পড়ার পরেও কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তুমি কেন পারবা না? ওই যুবক যদি বাবা কলেজে পড়ার পরেও 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, আমিও তো কলেজে পড়ি, আমি কেন পারবো না? ওই যুবক যদি বাবা তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন পারবো না? এরে বাবা, মা পর্দার নিশি মা, তোমার মতন অনেক মা তারাও কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। আমি তোমাদের বলবো না কলেজ ছাড়িয়া দিয়ে আসো, মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলবো না। তবে বাবা কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, উকিল হও, মেজর হও, জেনারেল হও, তুমি যাই হও না কেন রে বাবা, মুসলমানিয়ত তো ধরে রাখার জন্য যা যা করার দরকার তাই করো। আল্লাহু আকবার। তুমি কলেজে পড়ো, চিন্তা করো আমি মুসলমানিয়ত তো ধরে রাখবো। তুমি ভ্যান চালাও, চিন্তা করো মুসলমান না হয়ে কবরে যাব না। তুমি রিক্সা চালাও, চিন্তা করো মুসলমান না হয়ে কবরে যাব না।
তুমি বাবা ইঞ্জিনিয়ারিং করো, তুমি চিন্তা করো মুসলমান না হয়ে কবরে যাব না, কারণ আল্লাহর নিষেধ। কবর কিন্তু বাবা মারাত্মক জায়গা। আল্লাহর নবী তো বলছেন মুসলমান হয়ে কবরে গিলাল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যদি মুসলমান যদি না হয়ে যাও আল কবর হুফরাতুম মিন হুফারিন নার। নবীর কথা কি বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস হয়। মাঝে মাঝে তো কবরের দিকেও তো আগুন দেখা যায়, মাঝে মাঝে আল্লাহ দেখায়। তো আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনটা জায়গা। এক নম্বর, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এরপরে মুসলমান না হয়ে মরো না। তাহলে একটা কথা এখান থেকে মনে, তাকওয়া মানে কি? জোরে বলেন। কার ভয়? নেতার ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়? কার ভয়? জোরে কান আল্লাহর নামটা জোরে বলেন। আর জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বলেন না আল্লাহ বলেন। তাকওয়া মানে কার ভয়? তাহলে আল্লাহ তাকওয়ার আগে বলতেছেন ইমানের কথা, হে ঈমানদারেরা। তাহলে এরপরে বলতেছে আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এরপরে মুসলমানের কথা বলে। তার মানে ঈমানদার হইলেই তাকওয়াওয়ালা হওয়া যায় না, তবে যদি মুসলমান যদি হয়, তাকওয়া ছাড়া মুসলমান কিন্তু হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার খেয়াল করেন, কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও নামাজে ও বাবা কি আর করে না, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর মাগরিব ঈশা চলে যায়। ও সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, বেপরদায় চলে। ও কিন্তু ঈমানদার, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় নাই, এ কিন্তু মুসলমান হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই জন্য বাবা ইসলাম বা মুসলমান হইতে গেলে আল্লাহ পাকের ভয় ছাড়া মুসলমান হওয়া যাবে না। চলতে ফিরতে আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানে জাহান্নাম থেকে আমি বাঁচবো, আমার প্রত্যেকটা কথা কাজের ভিতরে জাহান্নাম থেকে ভয় লাগবে, বাঁচার ফিকির নাম হলো তাকওয়া। উদাহরণ একটা দিয়ে, আমার বয়ান তো 1.5 ঘন্টা হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করবো রে বাবা। আবু বকরের নাম শুনছেন রাদিয়াল্লাহু আনহু? শুনছেন? জান্নাতের টিকিট পানেওয়ালা একজন সাহাবী, যে আবু বকরের ব্যাপারে নবীজি বলেছেন যার সব সম্পদ আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছে। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা দিয়া হুররা ডেকে ডেকে বলবেন, আবু বকর আমাদের রাস্তা এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে। আল্লাহু আকবার জোরে বলে। যে আবু বকরের ব্যাপারে আশারায়ে মুবাশশারা যারা 10 জন জান্নাতি টিকিট পানেওয়ালা সাহাবীদের 1 নম্বর হলো আবু বকর। যে আবু বকরের ব্যাপারে আমার মায়ার নবী বলেছেন আমি জমিনের ভিতরে সবার ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারিনি। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আমার আবু বকরকে ডাক দিয়া ঋণ পরিশোধ করবে। বাইরে আমার খেয়াল করেন, এত বড় একজন সাহাবী, জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবী আবু বকর। আল্লাহর নবী একদিন অর্ধেক রাত্রের ভিতরে নবীজি আমার তাহাজ্জুদ নামাজে উঠছেন, তাহাজ্জুদ পড়তেছে। নবীজির হুজরাত, নবীজির মিম্বার, এটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগান। এখান থেকে কার যেন অন্ধকার রাতের ভিতরে কান্নার আওয়াজ, কি যেন ফুলায়া 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 কান্না করতেছে ওই রাত্রবেলায়। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ সংক্ষিপ্ত করিয়া নবীজি হুজরাত থেকে বের হলেন।
আল্লাহর নবী বের হয়ে যায়, দেখেন আবু বকর দাড়িটা বাবা কান্না করতে করতে ভিজা ফেলছি। যখন তার মুনাজাত শেষ হয়েছে, আল্লাহর নবী আবু বকরের পিছনে হাত দিয়া, পিঠে হাত দিয়া বলে, আবু বকর এত কান্না কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ডর, জাহান্নামের ডর আর কিয়ামতের হিসাব নিকাশের ডর আমার লাগছে, এই কারণে কান্না করতেছি। বাবা একটু খেয়াল করিয়া নাও। আল্লাহর নবী বলেন, আবু বকর কান্না করতেছো কেন? আল্লাহ তো জমিনের ভিতরেই তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, তুমি তো জান্নাতি মেহমান। আল্লাহর নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একটা আয়াত আমার বড় ভয় লাগায়া দিয়েছে। কি আয়াত? আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ইমানদারদের থেকে তাদের জান এবং মাল, আমরা যারা মুসলমান, জান এবং মাল জান্নাতের মোকাবেলায় খরিদ করে নিয়েছে। তবে আমাদের এই জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন মোকাবেলায় জান্নাত। কই তা কি হয়েছে? কয় হুজুর, গতকাল বিকাল বেলায় এক বুড়ি আমি কাপড়ের ব্যবসা করি, আপনি জানেন। গতকাল বিকেল বেলা এক বুড়িমা আমার কাছে আসছিল। যেই বুড়িমা অনেক দিন আগে আমি আবু বকরের কাছ থেকে একটা কাপড় খরিদ করে নিয়ে গিয়েছিল, ওই বুড়িমা বিকেল বেলায় ওই কাপড়টা আমার কাছে ফেরত দিতে আসছে। বলে, আবু বকর তোমার কাপড় ফেরত নাও, আমার টাকা ফেরত দাও। আমি ওই বুড়িমাকে বললাম, বুড়িমা কেন? আমার কাপড় কি আপনার পছন্দের হয় না? ওই বুড়িমা পরিষ্কার ভাবে বলল, হ্যাঁ, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা আমার ফেরত দাও। আমি আর কোনো কথা বললাম না। এরপরে আমি চলে আসি রাত্রবেলায়, যখন আমি নিজের সারা দিনের আমল আমি যখন ক্যালকুলেটর করি, তখন এই বুড়িমার কথা মনে পড়ে গেল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, যেদিন যে ব্যাপারে আপনি নিজেই বলেছেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। কারণ সূর্যটা ইউদনার শামসু মাথার উপরে আনা হবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত তাপ, তোর ভিতরে যত তাপ আছে সব ছাড়িয়া দে রে। এরে বাবা, বর্তমান সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 কিলোমিটার দূর। ওখান থেকে যদি তাপ দেয়, জমিনের বাবা পিস পর্যন্ত গলিয়া যায়। আর ওই সূর্যটা মাথার কাছে আনা হবে। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। খুলিয়া দেখো, নবীর কথা মিথ্যা না। ওয়ায়ুদুনা শামসু ওয়ায়ুদনা জাহান্নাম, এবং জাহান্নামকে নিকটবর্তী করা হবে। হাদিসের ভিতরে আসে, আল্লাহ পাক যখন জাহান্নামকে নিকটবর্তী করবেন, জাহান্নামকে 70,000 শিকলি দ্বারা বাঁধা হবে। প্রত্যেকটা শিকলি 70,000 ফেরেশতা ধরে রাখবে। প্রত্যেকটা শিকলি 70,000 ফেরেশতা ধরে রাখবে। আর জাহান্নাম তারপরেও গুমরাইতে থাকবে। এরে বাবা, এই দৃশ্য দেখিয়া নবীরা পর্যন্ত, যাদের বাবা গুনাহ নাই, যারাদের লোভ নাই, লালসা নাই, যারা নিষ্পাপ, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, মুসা নবী বলবেন নাফসি নাফসি, ঈসা নবী বলবেন নাফসি নাফসি। শুধু আপনার আমার নবী ব্যতী রেখে সব নবী বলবেন, আমি আজকে নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। উম্মতদের পর্যন্ত ভুলিয়া যাবে। সন্তান মা বাপরে ভুলিয়া যাবে, মা বাপ সন্তানরে ভুলিয়া যাবে। আল্লাহ তাআলা ওদিন যদি আমি আবু বকরকে যদি ডাক দেয়, আর আমি আবু বকরকে যদি বলে, আবু বকর তোমার আমলটা আমার
আমার কাছে দাও। আমি আমার আমলনামাটা আল্লাহর কাছে দিলাম। এরপরে আমার আল্লাহ আমার আমলনামাটা দেখিয়া যদি আমার আল্লাহ যদি বলে, আবু বকর তুমি যেইভাবে ইবাদত করে আসছো এই ইবাদত আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার নামাজ আমার কাছে পছন্দের হয় নাই, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার দান আমার কাছে পছন্দের হয় নাই, তোমার জিকির আমার কাছে পছন্দের হয় নাই, সুতরাং তোমার আমল তোমার কাছে রাখো আর আমার জান্নাত ফিরাইয়া দাও। আর যদি এলান হয় খুঁজো ফাগুল্লো আবু বকরকে ধর, আবু বকরের হাত পায়ে শিকল লাগায়া দি। ও নবী সেদিন আমার কে বাঁচাইবে এই ডরে আমি আবু বকর রাত্রিবেলায় ঘুমাইতে পারি না। এ বাবা দেখো যাদের জান্নাতের টিকিটওয়ালা চোখে পানি আর তোমার আমার গুনায়াতে পরিবার, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, মিথ্যা গীবত অহংকার আর গীবতের পরেও আমাদের কোনো আল্লাহর ভয় নাই। এরে বাবা আল্লাহর ভয় আমাদের নাই। এই জন্য বাবা আল্লাহর কাছে তওবা করো, এইটাকে বলা হয় হলো তাকওয়া। যে ওমর জান্নাতের টিকিটওয়ালা জাহান্নামের ডরে হযরতে ওমর কাঁদতে 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 চোখের গোড়া পর্যন্ত কালো হয়ে গেছে। যার জান্নাত আমার নবী দুনিয়ার ভিতর থেকে ডেকে আসে, এই ওমরের বাবা জাহান্নামের ভয়ে এই চোখে বাবা কালো দাগ পড়ে গিয়েছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আমিরুল মুমিনিন চোখের গোড়ায় বিভিন্ন রাষ্ট্রে আপনার যাওয়া লাগে, বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার কাছে মুলাকাত করার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধান আসে, চোখের গোড়া কাঁদতে কাঁদতে কালা হয়ে গেছে, একটু পরিষ্কার করে মলম লাগায় দেন, পরিষ্কার হলে ভালো দেখা যাবে। হযরতে ওমর বলতেন, বাবা আমার তো তেমন আমলও আমার নাই, আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবে কিনা জানা নাই, কিন্তু এই চোখের পানিটা আল্লাহর ভয়ে আমার চোখের গোড়া কালো হয়ে গেছে। আল্লাহ যদি আমারে বলে আমার, আমি আল্লাহর কাছে কি আনছিস, আমি বলবো আল্লাহ আমি আপনার কাছে আপনার জাহান্নামের ডরে, আপনার ডরে কাঁদতে কাঁদতে চোখটা কালা বানায় ফেলেছে। আর আমাদের বাবা আজকে চোখে পানিও নাই, কবে আল্লাহর দরবারে কাঁদছি তাও তো মনে নাই। কারণ রে বাবা আমরা তো বাবা গুনাহ করতে করতে দিলটা বড় শক্ত বানায়া ফেলছি, আর সাহাবাই কিরাম বাবা কানতে কানতে দিলটা তুলার মতো নরম ছিল। এই জন্য মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে সবার, নিজেও মুসলমান হও, সন্তানকে বাবা মুসলমান বানাও। কারণ তোমার সন্তান যদি বেলাইন হয় তোমার দোষ আগে আল্লাহ রসুল দিয়েছেন। তোমার সন্তানরে মুসলমান বানাবা কিভাবে? কয় তোমার সন্তানরে নুরানি মাদ্রাসায় ভর্তি করো। বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? হয়। কি হবে তাহলে? তোমার সন্তান 1 নম্বর ফায়দা হবে, কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে, এটার নাম মুসলমান। তোমার সন্তান সুন্দরভাবে বাবার নামাজ আদায় করতে, এটার নাম মুসলমানি। তোমার সন্তান জানাজা পড়াইতে পারবে, এটার নাম হলো মুসলমানি। তোমার সন্তান শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সবগুলো সুন্দরভাবে আদায় করতে পারবে। এরপরে তুমি বাবা অন্য জায়গায় দিলে তোমার ব্যাপার, স্কুল কলেজ ভার্সিটি যেখানে দিবা তোমার ব্যাপার, কিন্তু প্রাথমিক শিক্ষা এই নূরে মদিনা দারুল উলুমে ভর্তি করে দাও। আল্লাহর ফজলে ছোটবেলার থেকে নামাজি হবে, ছোটবেলার থেকেই কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে, ছোটবেলার থেকেই দেখবা বিভিন্ন দোয়া পড়বে। খানার সময় বলবে আব্বু ডান হাতটা 2 হাতটা ধুয়ে খানা খান। আব্বু খানার দোয়া না পড়ে খানা খাবেন না। ঘুমাইতে যাবেন বলবে আব্বু দোয়া না পড়ে ঘুমাবেন না। কি দোয়া বাবা? তুমি
একটু বলো এই দোয়া। আচ্ছা বাবা, তোমারেও তোমার সন্তান মুসলমান বানাবে। কথা বলেন ঠিক কিনা জোরে কার। আর যদি এমন জায়গায় দেও কোরআনও নাই, নবীর আদর্শ নাই, দোয়া দরুদ নাই, ও সন্তান জীবনেও তোমারে বলবে না, খানার শুরুতে বিসমিল্লাহ বড় বলবে না, ওই সন্তান বলবে না, খানার মাঝখানে দোয়া মনে পড়ে গেলে কি বলতে হয় পারবে না, খানার শেষে কি পড়তে হয় বল পারবে না, ঘরে দোয়া ঢুকার দোয়া পারবে না, ঘর থেকে বের হওয়ার দোয়া পারবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবি না। এরে বাবা, শোয়ার দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, মা বাবার সাথে ব্যবহার কেমন করতে হবে দোয়া, এবং বাথরুমে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, এক কথায় এগুলো অন্য জায়গায় দিলে পাবে না। যদি তোমার কারণে তোমার সন্তান যদি মাহরুম হয়, তোমার সন্তান যদি তোমার অবহেলার কারণে যদি অন্য কোনো ধর্মের কালচার ভিতরে যায়, দায়ী আর কেউ হবে না রে বাবা, দায়ী হবে এক নম্বর তুমি এবং তোমার বউ স্ত্রী। ভাইরা আমার, সুতরাং আমরা যে মাদ্রাসায় বসা, সেই মাদ্রাসায় আল্লাহর বান্দারা নিজের বাপ ছাড়িয়া, মা ছাড়িয়া, ঘর ছাড়িয়া কেউ উঠবেন না। আমি অল্প সময় আর 10-12 মিনিট নিব, হুজুরে আনার প্রস্তুতি নেন। বাবা, এই মাদ্রাসার তালেবে ইলমরা এই জায়গায় পড়াশোনা করে, আল্লাহর ফজলে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনের হাফেজ ওখানে এখানে অনেকে হয়। বাবা, তুমি কত সুন্দর জায়গায় শো, এই ছাত্রদের দিকে তাকাও। টাকা পয়সার ভালো, টাকা পয়সা না থাকার কারণে কোরআনের হেফজটাও ভালো করে করতে পারে না। মাদ্রাসা যখন একটা গরিব, একটা অসহায় যখন খরচ যখন বহন করে, তখন মাদ্রাসা ঋণী হয়ে যায়। এটা তোমার আমার জন্য বাবা ইমানি পরীক্ষা। এজন্য এই মাদ্রাসা, এটা বাবা আমাদের মাদ্রাসা। এখানে একটা হাফেজ যদি বের হয়, এটা আমাদের আখেরাতে নাজাতের কারণ। এই জন্য ধান উঠছে, আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের তো ধান যাদের বেশি বেশি আছে, আল্লাহ দিয়েছে, আদামন করে ধান দিতে, ধান দিবেন, না পারলে 10 কেজি দিবেন। কে কে শরীক হতে রাজি? চাউল, বডিংয়ে চাউল লাগে। আমাদের অনেকের আপন জন্য চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য বাচ্চারা দোয়া করে। আমি আপনি তো সময় পাই না, কিন্তু এই বাচ্চারা দেখবেন তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি এক বস্তা কয় কেজি? 25 কেজি। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি প্রত্যেক মাসে দেবে, মানে এককালীন। আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা টুরে মদিনা মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার তালেবে ইলমদের জন্য 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা চাউল দেবে। বেশি হয়তো 1400-1500 টাকা নিবে। কোরআনের 30টে পারা আছে, দেখি কোন বান্দার কোরআনের প্রতি মহব্বত। এক কোরআনের ব্যাপার আল্লাহ বলে, যেহেতু কোরআনী মাদ্রাসা, আল্লাহর নবী বলেছেন আল কুরআনু শাফিউন মুসাফফা, কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করনেওয়ালা হবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবি, আল্লাহর ফজলে তাকে ফিরায় দেওয়া হবে না। 1 নম্বর পাড়ার সুপারিশের জন্য সেক্রেটারি সাহেব 1 বস্তা দিবে। আল্লাহ তোমায় আমাদের সেক্রেটারি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের শাফাআত নসিব করো। আল্লাহ, দুনিয়ার থেকে যত আপনজন কবরবাসী হইছি, আল্লাহ ওসিলায় তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানাও। 2 নম্বর পাড়ার জন্য কোন বাবা আছেন? হুজুর, আমি আলহামদুলিল্লাহ। আমার ভাই নাম কি? মোহাম্মদ মুকুল ভাই। 2 নম্বর 1400-1500 টাকার ব্যাপার, মাদ্রাসার তালেবে ইলম খাবি। আল্লাহু আকবার। টাকা আদা করে বাবা, দুনিয়াটা আল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন। আহারে, আর তোমার আল্লাহ তৌফিক দিছে, কিন্তু তোমার জান নড়তেছে না কেন? আল্লাহ তো তাকায় দেখো কত মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে। আমার ভাই মুকুল ভাই, আমার মুকুল ভাইকে আল্লাহ আরো রিজিকের ব্যবস্থা করে দেয়। তালেবে ইলমদের 1 বস্তা চাউল দিবি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সন্ত কোরআনের 2 নম্বর পারা শাফাত দান করো, বালা মুসিবত দূর করে দাও।
আপনজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদের কবরগুলো বেহেশতের বাগান বানাও। আতিয়ার ভাই 3 নম্বর পাড়া 4 নম্বর পাড়া ভাইয়ের নাম কি? আমার তরিকুল ভাই 5 নম্বর পাড়ায় 2 বস্তা। চাচা জামাল ভাই 5 নম্বর পাড়ার 1 বস্তা। আল্লাহ আমার এই 3 ভাইরে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ।